আসসালামু আলাইকুম। আমি আজকে শেয়ার করব মজাদার ঝটপট একটু নতুন স্টাইলে পাস্তা রেসিপি। পাস্তা আমরা কম বেশি সবাই খাই, আমাদের খুবই পছন্দের একটা খাবার। ঝটপট এই পাস্তা রেসিপিটি চলুন শুরু করি। এর জন্য আমি একটা পাত্রে পানি নিয়েছি, পানির মধ্যে তেল দিয়েছি। তেল দেওয়ার কারণ হচ্ছে পাস্তাগুলো একদম ঝরঝরে থাকবে। তারপরে তেল দিয়ে সাথে সাথে পাস্তাগুলো দিয়ে দিব, আর পাস্তাগুলোকে নাড়তে থাকবো, তাছাড়া এগুলো দলা পাকিয়ে যাবে। তারপরে একটু পরপরই 2 মিনিট অন্তর অন্তর নাড়তে হবে। তার একটু পরে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, যাতে পাস্তার গায়ে লবণটা লাগে। তারপরে যে বলক এসে যাবে, 10 মিনিট আমি টানা ঘড়ি ধরে 10 মিনিট পাস্তা সেদ্ধ করেছি। একটা জিনিস লক্ষ্য রাখবেন, যেন পাস্তাগুলো বেশি গলে না যায়, ঝরঝরে থাকে, তাছাড়া পাস্তার যে স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। তারপরে আমি ঠান্ডা পানিতে একদম নুডলস যেভাবে ছাঁকি, সেই নুডলস ছাঁকনিতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে নিচ্ছি, যাতে ঝরঝরা থাকে। তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি তেল, তাতে রসুন দিয়ে ফোড়ন করে নেব। তারপরে এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব। তারপরে আমি এক এক করে এই সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে একটু টমেটো কেচাপ দিব। এগুলোর ভিডিওটা আমার প্রবলেম হয়েছিল, তাই সেই ভিডিওটা আমার একটু স্ক্রিপ্ট করতে হয়েছে। যাই হোক, তারপরে আমি 2টা ডিম ভেঙে দিব। 2টা ডিম দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়া করার পর আমি আবার একটু টমেটো কেচাপ দিয়ে দিব। টমেটো কেচাপটা একবারে দিয়ে দিলেও হয়, কিন্তু একটু পরপর দিলে সেটা ভালো লাগে। তারপরে যে আমি এখানে সামান্য পরিমাণে টমেটো কেচাপ দিয়ে এর মধ্যে পানি দিয়েছি সামান্য পরিমাণে। পানি দিলে এটার যে মশলাটা ভালোভাবে কষাতে হবে, ভালোভাবে মিশবে। তারপরে এখানে আরেকটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষানোর জন্য আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে দেখুন বলক এসে গেছে। তারপর আমি এটার উপরে যে পাস্তার একটা মশলা, আমি সেই মশলাটা এখানে আমি দিয়ে দিব। দিয়ে তারপরে এটাকে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করব। আমি আবার এটাকে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে ঢেকে দেব। তারপরে এই যে 2 মিনিট পরে আবার এই যে দেখুন এখন ভালোভাবে এটা রান্না হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে যে পাস্তাটা আমি দিয়ে দিব, সিদ্ধ করা ঝরঝরে পাস্তাগুলো দেখুন একদম কিন্তু দলা পাকিয়ে বা ভেঙে যায়নি, একদম ঝরঝরে আছে। তারপরে আমি এই পাস্তাগুলোর সাথে আর এই মশলাটা কষানো, ডিম দিয়ে কষানো মশলাটাকে আমি ভালোভাবে মেখে নেব। তারপরে ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে আবার একটু টমেটো কেচাপ মিক্স করব। একটু পর পর টমেটো কেচাপ মিক্স করলে প্রত্যেকটা বাইটে বাইটে যে কেচাপের ফ্লেভারটা পাওয়া যায়, এতে ভালো লাগে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা যদি চান স্বাদে ম্যাজিক দিতে পারেন। স্বাদে ম্যাজিক দিলে টেস্টটা অনেকটা ভালো আসে, একটু মজাও লাগে। আমি একটু স্বাদে ম্যাজিক ব্যবহার করেছি, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, ব্যবহারও করতে পারেন। আমি আবার আরেকটু পরিমাণে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। এখন একটু কম পরিমাণে টমেটো কেচাপ দিয়েছি। তারপর টমেটো কেচাপ দেওয়া হয়ে গেলে এটাকে আরেকটু 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট রান্না করে নিয়ে গেলেই আমার এই পাস্তাটা একদম রেডি, একদম ফুল কমপ্লিট। দেখুন পাস্তাটা অনেকটা কতটা সুন্দর এসেছে কালার। তারপরে আমি একটা বোলের মধ্যে তারপর আমি আমার পাস্তাগুলোকে নামিয়ে নেব। আস্তে আস্তে পাস্তাগুলোকে আমি নামিয়ে সুন্দরভাবে পরিবেশন করব। পাস্তা রেসিপিটা আপনাদের সবাদের বাসায় মোটামুটি বাচ্চারা, বিশেষ করে তারা টিফিন টাইমে এটা নিয়ে যেতে খুবই পছন্দ করে, তাই সবার জন্য এটা ট্রাই করতে পারেন।